আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের ইচ্ছা আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে একটি গোলাপ ফুল ডিজাইন করব। তাহলে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাই। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম, ওপেন হয়ে গেল। এখন আমাদেরকে এই যে ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউ, আমাদের আর্টবোর্ড নিতে হবে। এখানে বিভিন্ন পরিমাপের আর্টবোর্ড দেওয়া আছে, আমরা নিজেদের মতো করেও নিতে পারি। এর একটা সাইজ 3000 পিক্সেল ওয়াইড, 3000 পিক্সেল হাইট, এভাবে একটা আমরা আর্টবোর্ড নিয়ে নিই। ক্রিয়েটে ক্লিক করি। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের আর্টবোর্ড তৈরি হয়ে গেল। আর্টবোর্ড তৈরি হওয়ার পর আমাদের এখানে ডিজাইনটা করতে হবে। এর জন্য আমাদের একটা ইলিপস টুল নিতে হবে। এই যে আমাদের বাম পাশে অনেকগুলো টুল আছে, এই টুলগুলার এক একটি টুলের এক একটি কাজ। তো এখান থেকে আমরা এই যে টুলটা আছে, এই টুলটায় ক্লিক করব। এখানে অনেকগুলো টুল আছে, রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, লাইন সেগমেন্ট টুল। আমাদের প্রয়োজন ইলিপস টুল, এটাই ক্লিক করলাম। হ্যাঁ, আমাদের ইলিপস টুল সিলেক্ট হলো। এখন আমরা মাউসের লেফট বাটন ড্র্যাগ করে চেপে ধরে ড্র্যাগ করলেই আমাদের একটা বৃত্ত অঙ্কন হবে। আমরা একটা বৃত্ত নিলাম। এই বৃত্তটাকে আমাদের কালার করতে হবে। এটা কালার আছে, হোয়াইট কালার আছে, এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার করব। গ্রেডিয়েন্ট কালার করতে হবে আমাদেরকে। তাহলে এটাকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব। আমাদের এখানে একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের স্টক কালারটাকে অফ করে দিতে হবে। স্টকটা অফ করে ফিল কালারটা অন করতে হবে, তাহলেই আমাদের কালার করাটা সহজ হবে। হ্যাঁ, এখানে ক্লিক করলেই গ্রেডিয়েন্ট কালার আমাদের হয়ে গেল। এটাকে আমরা, সাদা কালো আছে, এটাকে আমরা হলুদ এবং লাল দুটো কালারের মিশ্রণে তৈরি করব। এই ডটের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কালার দিতে হবে হলুদ কালার। আর বাম পাশের এই ডটে, এখানে এই যে বৃত্তর মতো ছোট আকার আছে, এখানে ক্লিক করব। এখানে লাল কালারটা দিয়ে রেড কালার আমাদের হয়ে গেল। এখন এই যে কালারটা আমরা নিয়েছি, এখানে আমাদের হলুদ কালারটা
এই বৃত্তের চারপাশে থাকতে হবে এবং রেড কালারটা মাঝখানে। এই গ্রেডিয়েন্টটা করার জন্য আমাদেরকে একটা অপশনে যেতে হবে। এই যে চারপাশে হলুদ থাকবে আর মাঝখানে লাল থাকবে, এর জন্য আমাদেরকে উইন্ডোতে যেতে হবে। উইন্ডোতে যে আমাদের যে গ্রেডিয়েন্ট টুলস যে এটা আছে, অপশনটা আছে, ওইখানে যেতে হবে গ্রেডিয়েন্ট। আচ্ছা, এইখানে কালারটা হয়ে গেছে। এখন আমাদের এটাকে কপি করতে হবে। কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল সি, কপি হয়ে গেল। এরপর আবার পেস্ট করতে হবে এখানেই, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি দিয়ে কপি করার পর কন্ট্রোল এফ। আমার এখানে দুইটা বৃত্ত হলো, দুইটা বৃত্ত হয়েছে। এখন একটা বৃত্তকে ছোট করে মাঝ বরাবর রেখে দেব। এর জন্য শিফট অল্টার বাটন চেপে ধরে এই ড্র্যাগ করে এটাকে ধরে ড্র্যাগ করে ছোট করতে হবে। এই ছোট হয়ে গেল। ওকে, ঠিক আছে, এই পর্যন্তই রাখি আমি। এখন আমাকে এই দুইটা বৃত্তকেই সিলেক্ট করতে হবে। এর জন্য আমাকে কন্ট্রোল এ বাটন ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেল, আমাদের বৃত্ত দুইটি সিলেক্ট হলো। এখন আমাদেরকে যেতে হবে অবজেক্টে গেলে আমাদের অনেকগুলো অপশন পাওয়া যাবে। এখান থেকে আমাদের যেতে হবে ব্লেন্ড টুলে। ব্লেন্ড টুলে যে ব্লেন্ড অপশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আসবে এটা সিলেক্ট করব। এরপরে স্পেসিফাইড স্টেপস এটাই রাখবো। এখানে সংখ্যা দিব, কতটা সংখ্যা আমার ব্লেন্ড হবে, কপি হয়ে ব্লেন্ড হবে, 40। ওকে, এবার আমার আবার ব্লেন্ড টুলে যাইতে হবে, ব্লেন্ড টুলে যায় মেক করতে হবে। মেক করলে আমার হয়ে গেল, আমার এটা ব্লেন্ড হয়ে গেছে। এখন আমাকে যেতে হবে ইফেক্ট টুলে। ইফেক্টে যায় ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এইখানে গিয়ে এখানে মাউসের এই মাউস পয়েন্টারটা নিলেই টুইক কিছু অপশন দেখা যাবে। এখানে টুইক, এখানে ক্লিক করলে আমার ফুলের ডিজাইনটা এসে যাবে। এই ফুলের ডিজাইন, এটাকে আমরা একটু কাস্টমাইজ করি, এটাকে আর একটু সুন্দর করে করি। ওকে, আমার ফুল হয়ে গেল। আমার ফুলটা হয়ে গেছে। এখন আমাকে এই ফুলের সঙ্গে কিছু পাতা এবং একটা বোটা যোগ করতে হবে। এর জন্য আমাদেরকে পাতা তৈরি করতে হবে। পাতা তৈরি করার জন্য আমাদেরকে পেন টুলটা সিলেক্ট করতে হবে। পেন টুলটা সিলেক্ট করার আগে আমরা এই ফুলের ডিজাইনটিকে একটু ছোট করে দিই। সিলেক্ট করে ছোট করলে আমাদের কাজ করতে সহজ হবে। এই সিলেক্ট করে শিফট অল্টার বাটন চেপে ধরে এটাকে ছোট করে দিই। শিফট অল্টার বাটন চেপে ধরলে হবে কি, এর ছোট হলে সব দিকে সমান দূরত্ব রেখে ছোট হবে, একদিক কম বেশি হবে না। এজন্যই শিফট অল্টার বাটন চেপে ধরে আমরা ছোট করলাম। এখন আমরা
পেন টুলটা নিব, পেন টুলটা নিয়ে একটা পাতা তৈরি করব। পাতা তৈরি করব। এই ফুলের সঙ্গে আমাদের কিছু পাতা দিতে হবে, গোলাপ ফুলের পাতা 3 থেকে 4টা পাতা আমরা দিতে পারি, 4টা পাতাই দিব। এখন পাতা আমাদের তৈরি করতে হবে। পাতা কিভাবে তৈরি করব? স্টকটা অন রেখে ফিল কালারটা আমরা অফ রাখলাম। এখন আমরা পেন টুলটা নিব, এই যে পেন টুলটা নিয়ে আমরা পাতা তৈরি করব। এইভাবে, ওকে। প্রথমে একটা ক্লিক করব, ক্লিক করে এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো ছেড়ে দিয়ে। এরপরে এখানে ক্লিক করে ধরে এইভাবে ওকে। এটাকে আবার এখানে নিয়ে এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে মাউস পয়েন্টারটা নিয়ে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে এই যে এখানে আছে রিফ্লেক্টে ক্লিক করব। রিফ্লেক্টে ক্লিক করার পর কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করলে এটা কপি হয়ে উল্টে ভাষা চলে আসলো। তাহলে আমরা কি করতে পারি? এটাকে একটু সরিয়ে ওর সাথে মিলাই দিতে পারি। মিলাই দিলে আমাদের একটা পাতার ডিজাইন তৈরি হবে। এই যে রাইট এর আমরা যদি ক্লিক করি তাহলে এটা সরবে, সরছে। ওকে, আমরা এই দুইটাকে সিলেক্ট করি। তার আগে আমরা এটা একটু জুম করে দেখি এটা ঠিক আছে কিনা, ঠিকমতো মিশছে কিনা। জুম করে দেখলে সহজ হবে। একটু জুম করে দেখি কি অবস্থা। হ্যাঁ, জুম করেছি, এখন দেখা যায় একটু বেশি চলে গেছে। তাহলে আমরা কি করবো? এটাকে একটু সিলেক্ট করে একটু সামনে বাম পাশে আগায় দেব। ওকে, হয়ে গেছে। এখন এই পাতাটাকে দুইটা শেপে এই দুটো এক পাতাটা তৈরি হয়েছে। তাহলে আমরা এটাকে দুটোকে সিলেক্ট করে গ্রুপ করে দেবো। কন্ট্রোল জি, আমাদের গ্রুপ হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? আচ্ছা, এটাকে আমরা কালার করে নিই। কালার করার পরে গ্রুপ করলে ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা একটা এই পাতার তো দুইটা সাইড আমরা একটা করে কালার করবো। আগে এটাকে সিলেক্ট করি। কালারটা করতে হবে আমাদের গ্রেডিয়ান্ট কালার করে এখানে ক্লিক করব। গ্রেডিয়ান্ট কালার ক্লিক করলে গ্রেডিয়ান্ট কালার করতে হলে আমাদেরকে স্টক কালারটা অফ রেখে ফিল কালারটাকে আমাদের অন করতে হবে। এর জন্য আমাদেরকে এইখানে এসে ফিল কালারটা অফ করে দিতে হবে। আর এই যে স্টক কালারটা অফ করে দিতে হবে, ফিল কালারটা অন করে দিতে হবে। ফিল কালারটা আমরা কী করবো? এই কালারটা দিয়ে দিই। ওকে, এটা সিলেক্ট করে এটা গ্রেডিয়ান্ট কালার দেবো আমরা। গ্রেডিয়ান্ট কালার এখানে ক্লিক করি। তাহলে এই পাশে দেবো এই যে
বৃত্ত, ছোট বৃত্তের মধ্যে দেখা যায়, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে এই কালারটা দিয়ে দিই। এরপরে এই পাশে ক্লিক করব, দেবো এইটা। ওকে, এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা ওই যে ফুলের ডিজাইন করার সময় আমরা গ্রেডিয়েন্ট কালার ইয়েটা নিয়েছিলাম, মাঝখানে আজ দুই পাশ দিয়ে যায়, মাঝখানে একটা কালার গেছে, আবার উপরে নিচে এভাবে পাশ দিয়ে অন্য কালার। কাজে আমাদেরকে এইটা থেকে এইটা যাইতে হবে, এইটা। ওকে, তাহলে হয়ে গেল আমাদের। এটা একটু সরিয়ে দিই। ওকে, ঠিক একই কালার এটা দিতে হবে, এটা সিলেক্ট করি। সিলেক্ট করে না, এটাকে এভাবে হবে না, এটাকে সিলেক্ট করে আবার গ্রেডিয়েন্ট টুল ক্লিক করব, এটাকে অফ করে দিই। ওকে, এটাকে সিলেক্ট করে আবার গ্রেডিয়েন্ট টুল, এই যে এটা। ওকে, তাহলে আমাদের এইখানে একটা বিষয় হচ্ছে, এটাকে ঘোরা দিতে হবে, এইভাবে ঘোরা দিতে হবে। একটু এদিক সরাই নিতে হবে এটাকে। ওকে, আমাদের হয়ে গেল, পাতা হয়ে গেছে। এখন আমরা এটাকে গ্রুপ করে দেব। এখন আমরা কি করব, এটাকে গ্রুপ করে দেব। ওকে, কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল। এখন এই পাতা আমাদের বড় করতে হবে, এখানে ধরে বড় করতে হবে। এটাকে ধরে এখানে নিয়ে যাই, এটাকে ঘোরায় দিই। ওকে, এই পাতা থেকে আরো 3টা পাতা আমরা বের করব। কিভাবে? অল্টার ধরে মাউসের লেফট বাটন ধরে রেখে ড্র্যাগ করলেই একটা করে কপি আমাদের বের হবে। ওকে, আমাদের 4টা কপি হয়ে গেল। এখন এগুলার আমরা সুন্দর করে বসিয়ে দিই। এটাকে নিয়ে এসে নিচে এটাকে ঘুরিয়ে দিই, এটাকে এভাবে ঘুরিয়ে দিই। ওকে, এটাকে নিচে নিয়ে আসি, এটাকে ঘুরিয়ে দিই, এটাকে একটু ঘুরিয়ে দিই। সুন্দর করে ধরে বসিয়ে দিই। এটাকে সিলেক্ট করে এটাকে একটু ঘুরিয়ে দিই, এটাকে একটু সরিয়ে দিই। ওকে, এবার এটাকে একটু সরিয়ে দিই, এটা একটু ঘুরিয়ে দিই, এভাবে দিয়ে দিই, এটাকে একটু উঠাই দিই। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে একটু ভিতরে ঢুকাই দিই। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে পাতাগুলো একটু ছোট করে দেয় না, বড় হয়ে গেছে তাই না? আচ্ছা, একটু ছোট করে দিই, এটাকে একটু ছোট করে দিই। ওকে, এটাকে একটু ছোট করে দিই। এটাকে একটু ছোট করে দেই। ওকে, হয়ে গেল আমাদের। এটাকে একটু ভিতরে ঢুকাই দিই। ওকে, তাহলে এখন আমাদের এই 4টা পাতাকে সিলেক্ট করতে হবে। এই 4টা পাতাকে সিলেক্ট করতে হবে। কি জন্য সিলেক্ট করব দেখাচ্ছি। শিফট
বাটন ক্লিক করে চারটাকেই সিলেক্ট করবে একটা একটা করে। চারটা পাতাই আমরা সিলেক্ট করলাম। এখন এই মাউস পয়েন্টারটা পাতার উপরে নিয়ে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ যাব, অ্যারেঞ্জ। এই অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক, এই আমার পাতা হয়ে গেল। পাতার ডিজাইন সুন্দর করে বসিয়ে দিলাম। আর একটু সরাই দিতে পারি, একটু কাস্টমাইজ করতে পারি আমরা। এটাকে একটু ঘুরিয়ে দিতে পারি, এটাকে একটু সরিয়ে দিতে পারি, হয়ে গেল। ওকে, আমার পাতা হয়ে গেল। এখন আমার একটা বোটা দিতে হবে, এই ফুলের একটা বোটা থাকে না, বোটা দিতে হবে। সেটা কিভাবে দেব? এটা দেওয়ার জন্য আমাদেরকে পেন টুলে যেতে হবে। পেন টুল, এই পেন টুলে গিয়ে ক্লিক করে এখানে নিয়ে এসে একটু এটাকে ধরি, সরি এটাকে ফিল কালারটা অফ করে নিতে হবে, ফিল কালারটা অফ করতে হবে। এই এখন এইটাকে এইভাবে দিয়ে দিই। ওকে, হয়ে গেল। এটা স্টকটা একটু বাড়িয়ে দিই, স্টকটা বাড়িয়ে দিই। আচ্ছা, এটাকে কালারটা চেঞ্জ করে দিই। কালারটা, স্টক কালারটা কি দেওয়া যেতে পারে? এটা দিলে কেমন হয়? না, এটা না, এটাই দিই। ওকে, এখন এটাকে আর একটা কাজ করে দেই। এই যে একটা টুলস আছে, এই টুলসের মাধ্যমে এক পাশে একটু মোটা করা যাবে আর এক পাশে চিকন থাকবে। এই টুলটা ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করি, এই এখন এটাকে ধরে এখানে নিয়ে আসি। এটাকে একটু বড় করতে হবে। ওকে, এটা একটু বড় করে দিই। ওকে, এটাকে এটা ক্লিক করার পর আগের নিয়মেই পাতাগুলোকে যেভাবে সেন্ড টু ব্যাক করেছিলাম, এটাকেও সেন্ড টু ব্যাক করতে হবে। রাইট বাটন ক্লিক করলাম, সিলেক্ট থাকা অবস্থায় চলে গেলাম অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক। ওকে, আমার ডিজাইন কমপ্লিট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওয়াচ ফর ভিডিও।